আসসালামু আলাইকুম। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রায় 20 ঘন্টা আগে আরটিভির একটা নিউজে দেখলাম যে ফজলে নূর তাপসদা একটা পোস্ট দিয়েছেন দোকানপাট 8টার আগ মুহূর্তে বন্ধ করার জন্য। নয়তো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। আমি আসলে এটার সাথে কোনোভাবেই একমত না, এই জন্যই যে কোনো উন্নত বিশ্বে এই পর্যন্ত কোনো পার্লামেন্ট মেম্বাররা এইসব বিষয়ে আসলে কখনো কথাই বলে না। তারা এই জন্যই কথা বলে না যে তাদের একটা আত্মসম্মান বোধের জায়গা থাকে। আত্মসম্মান বোধ বলতে এটাই বোঝায়, আমি আসলে কোন লজ্জায় আমি বলবো যে 8টার দিকে দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য, শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য। কেন আমি বলবো? বিদ্যুতের ঘাটতির জন্য? যদি আপনাদের এরকম সমস্যা থাকে, আপনার ওই সমস্যার সমাধান খুঁজে বের করেন, কিভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়। একটা শ্রমিক যদি রাত্রেবেলায় সে 3 ঘন্টা কাজ করে তার পারিশ্রমিক পাবে, তাই নয় কি? তদ্রূপ যে লোকটার কারখানা, তারও নিশ্চয়ই বেনিফিট হবে। এতে কি আমরা আর্থিকভাবে লাভবান হব না? কি করে তারা আসলে বলে যে 8টার দিকে দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য, শিল্প কারখানা বন্ধ করে দেওয়ার জন্য, নয়তো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে? এটা কোন সভ্য দেশে বলে আমাকে একটু আপনারা জানায়। আপনাদের অব্যবস্থাপনার জন্য আজকে এইসব কথা বলতে হচ্ছে। আপনারা ব্যবস্থাপনা ঠিক করুন। আপনারা দেশের ভাগ্য নির্ধারণে বসছেন, আপনারা দেশের মানুষের কথা ভাবুন, যাতে আপনারা মারা যাওয়ার পরও আপনাদেরকে মানুষ স্মরণ করে। এই রকম কিছুই জীবন দশায় করে যায়েন না, যেন আপনি মৃত্যুর পরেও আপনাকে মানুষ বকা দেয় বা গালির সম্মুখে আপনাকে আনে। আশা করি এই দিকগুলো আপনারা সুন্দরভাবে, সুস্থভাবে আপনারা এগুলা নিয়ে একটু চিন্তা করুন। দেশের মানুষের কথা চিন্তা করুন। লোডশেডিংয়ে একদম মানুষের জীবন একদম নাকাল পর্যায়ে, মানুষ নাবিশ্বাস, গরমে হাঁসফাঁস একটা অবস্থা। ছোট বাচ্চারা এই গরমের কারণে অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা কিভাবে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে পারি, আশা করি আপনারা এই বিষয়ে একটু সজাগ হবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সুন্দর বাংলাদেশের একজন গর্বিত অংশীদার হতে চাই। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। তাপসদা, এই বিষয়গুলো একটু যদিও আপনার কাছে হয়তো আমার এই ভিডিওটা পৌঁছানো সম্ভব কিনা আমি জানি না। অবশ্যই আপনারা এই দিকগুলো একটু খেয়াল করলে আমার মনে হয় ভালো হয়। মানুষকে ভালোবাসুন, জীবসত্তাকে ভালোবাসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের হয়ে কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।